আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকালে চলে এসেছি বাগানে। আজকে পালং শাক তুলবো। আজকে একটা পালং শাকের রেসিপি দেখাবো। তো আগে বাগান থেকে তুলে নিই, তোমরা দেখতে থাকো। দেখতে পাচ্ছ বাগানে চলে এসেছি। কত ফুল, চারিদিকে গ্যান্দা ফুলে ভর্তি, রক্তগ্যান্দা, গোলাগ্যান্দা, পালং শাক তুলে নেবো। চলো এবার ঘরে চলে যাই। গাছ থেকে টাটকা পালং শাক তুলে নিয়ে চলে এসেছি। এবার ভালো করে ধুয়ে কেটে নেব। গাছের পালং শাক তো বাগানে জল টল দেওয়া হয় গাছে, তো এইভাবে বড় গামলাতে না করে ধুলে, পরিষ্কার করলে শাকে মাটি থাকবে। ওই জন্য এইভাবে বড় গামলা করে, জায়গা করে এরকম করে ধুয়ে নেব 2-3 বার করে। সবজিগুলোকে ভালো করে ডুমো ডুমো করে আমি কেটে নেব। আমি সব সবজিগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ। এবার একটা কড়াই বসিয়ে নেব। আমি আজকে বানাবো পালং শাকের ঘন্ট। সম্পূর্ণ নিরামিষ আর খুব সহজভাবে বানাবো, দারুণ লাগে খেতে। একবার তোমরা দেখো। কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দেবো। রান্নাটা পুরোটাই রিফাইন অয়েলে হবে। তেল গরম হয়ে গেছে। এখানে আমি বড়ি নিয়েছি, ছোট ছোট বড়ি। বড়িটা আমি ভেজে নেব। লাল লাল করে বড়ি ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। এবার ওই তেলের মধ্যে আমি কেটে রাখা বেগুনগুলোও ভেজে নেব। সামান্য বেগুন ভাজাতে লবণ দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম।
বেগুনগুলো লাল লাল করে ভেজে দেবো। বেগুনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, নামিয়ে ফেলবো। দিয়ে দেবো ফোড়নে দিয়ে দিলাম এখানে একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখানে কেটে রাখা সবজিগুলো আমি দিয়ে দেবো। কুমড়ো আছে, গাজর আছে, আলু আছে, মূলো আছে। কিছুক্ষণ সবজিগুলো ভাজা ভাজা করে নিয়েছি। এরই মধ্যে আমি এখানে লবণ দিয়ে দিলাম 1.5 চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ। ভালো করে নাড়াচাড়া করে নেব। সবজিগুলো কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি, এবার কেটে রাখা পালং শাকটা দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এই পালং শাকের ঘন্টটা কিন্তু শীষ পালং হলে হবে না, একেবারে কচি পালংই লাগবে। সে গাছেরই হোক আর বাজারে কেনাই হোক, মানে কচি পালং শাকটা দিয়েই পালং শাকের ঘন্টটা হবে। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলে দেখবো। এবার এরই মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। তোমরা যেরকম ঝাল খাবে সেই হিসেবে কাঁচা লঙ্কা দিও। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার ভেজে রাখা বেগুনগুলো আমি দিয়ে দেবো। বড়িগুলো এখন দেবো না, পরে দেবো। আবার কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ কতটা গা মাখো মাখো হয়ে গেছে। এখন ভেজে রাখা বড়িগুলো আমি একটু হাতে করে কয়েকটা ভেঙে দেবো। এইভাবে কয়েকটা হাতে করে ভেঙে দেবো। বাস, ভালো করে নাড়াচাড়া করে নেব। যেহেতু পালং শাকের ঘন্ট, একটু মিষ্টি দেবো। সামান্য, বেশি না, অল্প একটু চিনি অ্যাড করলাম। তোমরা পছন্দ করলে দেবে, নইলে অসুবিধে নেই। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। পালং শাকের ঘন্ট একেবারে রেডি হয়ে গেছে। গ্যাসটা অফ করে দেবো। দেখতে পাচ্ছ কতটা গামাখো হয়েছে।
দেখলে বন্ধুরা, আমি আজকে বানিয়ে ফেললাম পালং শাকের ঘন্ট, সম্পূর্ণ নিরামিষ। আর এইভাবে তোমরা একবার করে দেখো, সত্যি খুব ভালো লাগবে। ছোট বড় সবাই খাবে, আর যারা খায় না তারাও খাবে। আমার এই ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আর তোমরাও ভালো থেকো।